শোনা আছে যত জমি এই বনি এই সময় বয়ে যায় ওই আমি করি কি উপায় গো এগো সময় বয়ে যায় ওই আমি করি কি উপায় এই নিজেরই নিজের কানে পুত্র মারিচির 6 পুত্র সন্তান তারপর ফুলগুলোদের হইতে খেলা করার জন্য আগমন করেছে। অন্যদিকে ব্রহ্মার কন্যা সন্ধ্যা ও তার ভূমিতে পুষ্প জৈনের জন্য করিতেছেন আগমন। আমাদের রঙ্গমঞ্চে যিনি অভিনয় করে দেখাবে এ হল মাঝির সহকারী অর্থাৎ কর্মাতুর একান্ত প্রিয় শিষ্য চিত্রশিল্পী দিগঙ্কর কর্মকার। তুমি
আমার উব্রু ভেরি ফুল বাগানে কমরের গুঞ্জন ধরে গগলের সুমধুর গান কর্ণ কুহরে বসিল আমার মঞ্চ কামসরে মুহূর্তন হলো জড়ো জড়ো। আমি এখন কি করি কেমন ধৈর্য ধরি আমি কার অন্ত করি প্রবেশ? ওই তো মোর কন্যা সন্ধ্যা রয়েছে, আমি দাঁড়িয়ে দেখো অন্ত করি প্রবেশ। এসে সন্ধ্যা ধরে দাও মোর বাহুবাসে। কি কথা বলো পিতা তুমি? পিতা হয়ে নিজ কন্যার প্রতি কি ব্যবহার তোমার? এই যে মহাপাপ পিতা। আমি তোমার কোনো হিতবোধে শুনতে চাই না। পঞ্চকাবসরে বন্ধন হলো জড়ো জড়ো, আমি আর পারছি না। এসো ধরা দাও। না পিতা না, এই মহাপাপের কাজ আমি কিছুতেই করতে রাজি নই পিতা। ছি পিতা ছি, তুমি না সৃষ্টিকর্তা, তুমি না শিক্ষাগুরু। এই শিক্ষা লুকিয়েছে তোমার হৃদয় মাঝে, এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে। আমি তোমার কোনো হিতবোধে শুনতে চাই না। পঞ্চকাবসের বন্ধন হয়ে গেল, আমি আর পারছি না। এসো দাঁড়াও। কি কর্ম তোমার? নিজ কন্যার প্রতি করো অন্যায় অত্যাচার। তোমরা এখানে কি করছো? হ্যাঁ, আমরা এই উদ্যান ভূমিতে এসেছি বলেই তোমার এই অপকীর্তি দেখতে পেলাম। ছি পিতামহ ছি, তুমি না সৃষ্টিকর্তা, তুমি না শিক্ষাগুরু। এই শিক্ষা লুকিয়ে আছে তোমার হৃদয় মাঝে, এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে। তারা তো নাই কিছু বলেনি পিতা। বলো পিতা বলো, আমি এখন কি করি? এই অপবিত্র কলম কিন্তু দেখো নিয়ে আমি এখন কোথায় যাই পিতা? যেদিকে যাবো আমি কেউ স্পর্শ করবে না মোর অঙ্গন ছায়া। জীবন আমি এই ছাড়া প্রাণ আমি না রাখিব। এই তবু বসে আমি প্রাণ জীব। পিতা তুমি বলে দাও পিতা, আমি কেমন করে সমাজে মুখ দেখাবো পিতা? তুমি বলে দাও পিতা, আমি কোন পথে হেঁটে যাবো পিতা? আমি কোন পথে হেঁটে যাবো পিতা? লোকে আমায় ছি ঘৃণা করবে পিতা, লোকে আমায় ছি ঘৃণা করবে। আমি কেমন করে সমাজে এই ছাড়া প্রাণ আমি না রাখিব। তব পাশে প্রাণ জীব। কাবসরে অন্ত হয়ে আমি অপকর্ম করে ফেলেছি রে মা। তুই আমাকে ক্ষমা করে দে রে মা, তুই আমাকে ক্ষমা করে দে। তাই কাবসরে অন্ত হয়ে নিজ কন্যার দেহ খোঁজাবো মিত্র পিতা। আমি তোমায় অভিশাপ দেবো পিতা। এই মর্তভূমি না হবে তোমার মন্দির, মর্তবাসীর কাছে না পাইবে তুমি পূজা। আমি তোমারে করিলাম অভিশাপ পিতা। তোর এই অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম। আর শোন, তোর অপবিত্রতা অপবিত্র করার জন্য তুই আকাশ মার্গে সন্ধ্যাদার রূপে থাক। এই মর্তভূমির প্রতিটি নারী শঙ্করধ্বনি উলুধ্বনি সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোর মুখ দর্শন করবে। তাদের শঙ্করধ্বনি উলুধ্বনি সন্ধ্যা প্রদীপের শিখায় তোর অপবিত্র দেওয়া হবে পবিত্র। আমি তোরে করিলাম আশীর্বাদ, আমি তোরে করিলাম আশীর্বাদ পিতা পিতা পিতা। আমি এই কলঙ্কের বোঝা নিয়ে চলে যাচ্ছি পিতা, আমি এই কলঙ্কের বোঝা নিয়ে চলে যাচ্ছি। আমি আসি পিতা, আমি আসি পিতা।
আমার কীর্তি নিজ কন্যার দেহ করলে অপবিত্র, আর পবিত্র করার জন্য পাঠালে আকাশ মার্গে। কটু বাক্যে জর্জরিত করলে মোর হৃদয়, কটু বাক্যে জর্জরিত করলে মোর হৃদয়। আমি তোমাদের অভিশাপ দেব, অভিশাপ অভিশাপ অভিশাপ। এই ব্রহ্মলোকে মর্ত হবে অসুর করে যেন রেগে যা। গুরুদণ্ড পিতাকে না দিলে এগোই আমাদের পিতামহ, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও পিতামহ। আমরা যে সহ্য করতে পারছি না পিতামহ, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। পিতাকে না দিলে এগোই আমাদের লঘু পাবে দুরুদনা। এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও পিতামহ। আমরা ব্রহ্মলোক ছেড়ে মর্তভূমে যেতে পারবো না পিতামহ। আমরা ব্রহ্মলোক ছেড়ে মর্তভূমে যেতে পারবো না। ওরে ওরে মারিসিনন্দ, নদীর জল একবার বয়ে গেলে যেমন আর ফিরে আসে না, তেমনি আমার মুখনিষ্ঠিত বাণী একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না রে বৎস, আর ফিরিয়ে নেওয়া যায় না। অসুর করে তাদের জন্ম নিতেই হবে। তাহলে মোদের মুক্তির পথ বলে দাও পিতামহ। আমরা কিভাবে আবার এই ব্রহ্মলোকে ফিরে আসবো? শোন শোন ওরে মারিচিনন্দন, পরপর 2 জন্মের পর তারা ফিরে আসবে ব্রহ্মলোকে। প্রথম জন্ম হিরণ্যাক্ষের পুত্র কালনেমির গৃহে পরম বিষ্ণু ভক্ত অবিতরা। তাই বিষ্ণু বিদ্বেষী কালনেমিরাতে নিহত হয়ে ফিরে আসবে ব্রহ্মলোকে। তারপর কালনেমি যখন মথুরাতে বংশরূপে জন্ম নেবে, তখন তারা দৈবকীর উদরে প্রথম থেকে 6ষ্ঠ সন্তান রূপে জন্ম নেবে। আর ওই কালনেমি রূপী বংশরাতে নিহত হয়ে ফিরে আসবে ব্রহ্মলোকে। আমি তোদের বললাম আশীর্বাদ, আমি তোদের বললাম আশীর্বাদ পিতামহ। অভিশাপ তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা এই চিরতরে ব্রহ্মলোক ছেড়ে চলে যাচ্ছি পিতামহ। বিদায় পিতামহ, বিদায়। অভিশপ্ত হয়ে মরিচিনন্দন জন্ম নিতে চলেছেন কালনেমির গৃহে। অন্যদিকে হিরণ্যকশিপুর রাজ্যে হিরণ্যাক্ষের পুত্র কালনেমি বীর গর্বে সভা মাঝে করিতেছেন আগমন। এই ভক্ত বাঞ্ছা পূর্ণ করি হে। আরে বাপ, এই রাম রূপ ধরি এই পাষাণ মানব করি। আরে ভাই, এই রাম রূপ ধরি পাষাণ মানব করি। দিলে না চরণ তারি হে। এই
দেবী দর্শক মন্ডলী, এতক্ষণে ভয়ঙ্কর দানব কালনেমির ভূমিকা নিয়ে আমাদের মহল আলোকিত রঙ্গমঞ্চে যে নৃত্য অভিনয় করে দেখাবে। এ হল মাঝির ইউনিভার্সাল শো একাডেমির এক তরুণ চরিত্র শিল্পী তথা মাঝির ইউনিভার্সাল শো একাডেমির নৃত্য পরিচালক নৃত্যশিল্পী কার্তিক কর্মকার। বাজে
শনি সাঁঝে মাদল বাজে বাজে ভাব সাথে বড়ই সাথে আমাদের জঙ্গল গোপই সাথে আমাদের জঙ্গল শনি সাঁঝে মাদল বাজে বাজে ভাব সাথে বড়ই সাথে আমাদের জঙ্গল আজি গোপই সাথে আমাদের জলকে গেলে গধনি বলকে সারি জলকে গেলে গধনি বলকে সারি ও কারুপে সালা কালেমো পৃথিবী ধরি কাটা জীবন আমি কাটা জীবন আমি জয়িতে নারে ও জয়তে জয়নি কৃষ্ণ ধরে ও জয়তে জয়নি ভালকে ধরি ও মাইরি দরমে যেমন আমি
ঠিকানা বিষ্ণু মন্দির না হয়ে তার পূজা অর্জন তাহলে মন্ত্রী হরে সেনাপতি হরে সেনাপতিগণ তোরা করে না সময় করো
শহরের মন্ত্রী সেনাপতি সৈন্য সামন্তগণ, আজ এই বর্তমান আয়ু কৃষ্ণ মন্দির না হয়ে তার পূজার ছোট কথাটা মনে রাখি। যেখানে যেখানে বিষ্ণুর মন্দির হবে, যেখানে যখন তার পূজা হবে, তৎক্ষণা বন্ধ করে এই হলো আমার আদেশ। আমি চললাম ওই বিশ্রামালয়ে। বিষ্ণুর মন্দির না হয়তো তার পূজা অর্জন, কিন্তু আমাদের সকলে জানি রে ভাই, শ্রী বিষ্ণু নারায়ণ ছাড়া আমাদের মুক্তির উপায় নেই রে ভাই, আমাদের মুক্তির উপায় নেই। হ্যাঁ ভাই হ্যাঁ, তাই আজ যদি আমি লঙ্ঘন করি আমরা লইব শ্রী নারায়ণের স্মরণ, করিব তাহার গুণ কীর্তন। প্রণাম পশ্চিমে হে প্রভু নারায়ণ, বলো তোমার সত্য কালে সন্তানগণ কিন্তু কিন্তু মনে করেছে স্মরণ। ওগো নারায়ণ ব্রহ্মলোক সন্তানকে নিবর্ত হয়ে অস্ত্র করে প্রভু আপনি আমাদের উদ্ধার করে নিয়ে চলুন প্রভু ব্রহ্মলোকে। শোনো তোমার সত্য কালের সন্তানগণ, আমি না পরিবার করে উদ্ধার তোমাদের, তোমরা ব্রহ্মার অভিশাপ অভিশপ্ত যেন সবাই মুক্তি ততক্ষণ পর্যন্ত তবে কালে মেরেছে করতে থাকো আমার যোগ। আমি মোর পুত্র হয়ে তারা করেছিল শ্রীকৃষ্ণর গুণকীর্তন। তাদের মতো কুলঙ্কার পুত্রদের আমার আর নাহিক প্রয়োজন। এদেরকে অন্ধকার নিক্ষেপ কর ওই অন্ধকার কারাগারে। কাজ করেছে তুমি, বন্দী করেছে মোর পুত্রকে অন্ধকার করে। আমার চাই শ্রী বিষ্ণু নারায়ণ কথা আছে আমি নিজে হতে তাই ওরে চল ওই সর্বপুরে করিব আক্রমণ। সর্বোপরি করিতে আক্রমণ। অনেক সর্বোপরি সবাই ইন্দ্র চন্দ্র সূর্য অরুণ হুদাসন তারা করিতেছেন আগমন। থাকলে আমি এই ভুল করেছি কি ভালো থাকলে আমি এই ভুল করেছি কি ভালো ভাই ওই আমি নাই জানি ও তুই শেষ দিবি জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাল্টে গেল ওই আমি নাই জানি
শেষে দিবি জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাইতে গেল তাদের টিকিটি করতে করতে দেবসভার দিকে বলতেছেন আগমন। কাঁদে আমার অন্তরায় কাঁদে আমার মন রে কাঁদে আমার অন্তরায় কাঁদে আমার মন রে জীবন ঘাস কোনে ওই পাশান রে কাঁদে আমার অন্তরায় কাঁদে আমার মন রে কাঁদে আমার অন্তরায় কাঁদে আমার মন রে জীবন ঘাস কোনে ওই পাশান রে কিবা জাদু জানে গো চাহনিতে চুরি করে কামের বাসিতে ও তার নয়নেতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো চাহনিতে চুরি করে পড়া বলয়নি বড় কান্তি হরে বিন্দু সেইরে মহল চূড়া ঘোরো তুমি সেইরে মহল চূড়া ঘোরো তুমি কামে কামা কামের বাসিতে ও তার নয়নেতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো চাহনিতে কি করে ঘোরা কামের বাসিতে ও তার নয়নেতে কিবা ভাব জানে কিবা জাদু জানে চাহনিতে কি করে ঘোরা আমি নাই জানি জ্বালা করব জ্বালা কর কি কারণে পাল্টে গেল পালকিতে বউ চলে যায় আই রে শরণে মন ভরে যায় পালকিতে বউ চলে যায় আই রে শরণে মন ভরে যায় এই হরঞ্জপুরী এবার বিরাজ করছেন ইন্দ্রচন্দ্র সূর্যরণ কথা সমস্ত দেবগণ অর্থাৎ দর্জন আসছেন রামবাউর পশ্চিমানগর তিলোত্তমা অর্থাৎ অক্ষর আগমন। ওই যে দূরের পাহাড়ে আমার ছাতি কাহা গেলি রে এগো তুহি বাড়ি এই তুহি বাড়ি যা
তোর লাগে জিন্দগি মোর দিলি রে কুরবান এই তুই মেরি জান তোর লাগে জিন্দগি মোর দিলি রে কুরবান মধুবালা গে মধুবা
কোথায়? ওই আমাদের বাড়ির কুল তলায় আমি বিহা করিব না গো, এ পাগলা তোর বিহা না হলে আমি বিহা করিব না গো, এ দেব না তোর বিহা না হলে ওই আপনার গোপন প্রীতি গো এগো চলুক তলে তলে, আমাদের গোপন প্রীতি গো তলে তলে। আরে দোস্ত নাম কাল নেবে তার আগে যুদ্ধ কর্মর সাথে দেখি কার বাহুতে কতটা শক্তি আছে। যুদ্ধ কর। কিন্তু কথা আছে আরে আরে অত্যাচার কর নারীদের উপর তাদের যখন শেষ হবে নারায়ণ অত্যাচার কর।
কালনামি মাঝির ইউনিভার্সাল সহকারী অসাতম কর্মাতা দাস সম্পদের পক্ষ থেকে মাঝির অন্য লবিতা বৈধ কালনামি বোধ বলাখানি এখানে করলাম খাবন। নমস্কার, জয় দণ্ডবোধ, জয় শিব শম্ভু। জয় শিব শঙ্কর।